ডিসি নিয়োগে ভয়াবহ কেলেঙ্কারি, অভিযুক্ত দুই সচিব। বেসামরিক প্রশাসনে জেলা প্রশাসক নিয়োগ নিয়ে ভয়াবহ আর্থিক কেলেঙ্কারির তথ্য ফাঁস হয়েছে। এই কেলেঙ্কারিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এবং যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজম সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। হোয়াটসঅ্যাপে সংবেদনশীল কথোপকথনে এই কেলেঙ্কারি তথ্য উঠে এসেছে, যা বর্তমান প্রশাসনের ভিতরে ও বাইরে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বড় ধরনের আর্থিক লেনদেন। এই কেলেঙ্কারির মূল বিষয় হলো ডিসি নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক সুবিধা নেওয়া। মোখলেসুর রহমান ও ডক্টর জিয়াউদ্দিন আহমেদের হোয়াটসঅ্যাপের কথোপকথনে উঠে এসেছে ডিসি নিয়োগের বিনিময়ে বড় অঙ্কের টাকা লেনদেন হয়েছে। মোখলেসুর রহমানের কথোপকথনে নিজেকে নির্দোষ দাবি করলেও 5 কোটি টাকার চাহিদা প্রকাশ করেন। অন্যদিকে ডক্টর জিয়া তাকে 10 কোটি টাকা রাখার পরামর্শ দেন। কথোপকথনে আর্থিক লেনদেনের বেশ কয়েকটি পরিকল্পনা উঠে আসে, যার মধ্যে টাকা অর্ধেক ডলারে এবং বাকিটা ক্যাশে নেওয়ারও কথা ছিল। ফাঁস হওয়া স্ক্রিনশটগুলোতে দেখা যায় মোখলেস এবং জিয়াউদ্দিনের মধ্যে ডিসি নিয়োগ নিয়ে বেশ কিছু পরিকল্পনা হয়। তারা নির্দিষ্ট কিছু ব্যক্তিকে ডিসি হিসেবে নিয়োগ দিতে পরামর্শ দেন এবং সেই নিয়োগের জন্য আর্থিক সুবিধা নেওয়া হয়। এসব কথোপকথনে সম্প্রতি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মহলে ছড়িয়ে পড়ছে। দৈনিক কালবেলার এক প্রতিবেদনে এই সংক্রান্ত চেক ও ডিসি নিয়োগের নথি উদ্ধার হওয়ার কথা প্রকাশিত হয়, যা নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। সিনিয়র সচিবের বক্তব্য। এই ব্যাপারে জানতে চাইলে সিনিয়র সচিব মোখলেসুর রহমান ফোন ধরেননি, তবে পরে একটি SMS-এ তিনি লিখেছেন, প্রশ্নই ওঠে না। অন্যদিকে যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডক্টর জিয়াউদ্দিন আলী আজমের সহযোগিতায় আওয়ামী লীগের সংশ্লিষ্টদের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। সরকারের পদক্ষেপ। প্রকাশিত কেলেঙ্কারির পর প্রশাসন এই বিষয়ে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সন্দেহভাজন যুগ্ম সচিবকে সরিয়ে সিলেটে বদলি করা হয়েছে। এছাড়াও এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্ত করার জন্য এক সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। প্রশাসনের ভিতরে ও বাইরে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মন্ত্রণালয়ের পদক্ষেপের বিরোধিতা করে তা প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছে। ডিসি নিয়োগ নিয়ে এমন ভয়াবহ আর্থিক কেলেঙ্কারির তথ্য প্রকাশিত হয়, প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনাটি প্রমাণ করে যে উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের আর্থিক সুবিধা নেওয়ার কেলেঙ্কারি থেকে মুক্ত নয়।